বাংলাদেশে চরমপন্থা ও উগ্রবাদের কোনো ঠাঁই হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী দিনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর মানুষের অধিকার হরণ করতে পারবে না। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলেও জানান সংসদ নেতা। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষ কার্যদিবসে সমাপনী বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এবার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আনা এটা সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি। বক্তব্যের শুরুতে জলাবদ্ধতার কথা উল্লেখ করে রাজধানীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে সরকারকে তাগিদ দেন তিনি। উন্নয়নের জন্য বছর বছর বরাদ্দ হয়েছে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। একসময় একজন শাসক বলেছিলেন তিলোত্তমা ঢাকা। তিনি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু তিলোত্তমা হয়নি, বরঞ্চ এই ঢাকা দিনের পর দিন মলিন হয়ে যাচ্ছে। বিশেষ বরাদ্দ রেখে রাজধানী শহরটাকে অন্তত প্রোটোটাইপ হিসাবে আগে আমরা একটু ভালো করে তুলি, এরপরে আস্তে আস্তে আমরা অন্যদিকে যেতে পারবো। যে কোনো মূল্যে দুর্নীতির হাত চেপে ধরার আহ্বান জানান তিনি। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন। আমরা সরকারি দল থেকেও বলছি জুলাই আমাদের, বিরোধী দল থেকেও বলছি জুলাই আমাদের। তাহলে এই জুলাইটা যেন সত্যিকারেই আমাদের হয়, সেটা আমরা দেখতে চাই। এ সময় নির্ধারিত বক্তব্যে সংসদ নেতা তারেক রহমান বলেন, বাংলাদেশে ন্যায় পরায়ণতা ও ন্যায় বিচারই হবে শেষ কথা। 17 বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের, তারা যেভাবে নিজেদের উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াব। শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি খাত ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। বলতে দ্বিধা নেই, ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয়, তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। এই বাক্যটিকে ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য। যদিও আমাদের অর্থনীতি দুর্বল, সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই প্রশ্নে মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করতে চাই আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য। যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, পরে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৈঠক শেষে সমাপ্ত ঘোষণা করছি। এবারের অধিবেশনে সংসদে মোট 11টি বিল পাশ করা হয়েছে। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, জয়যুক্ত।